আজকে যদি আমার মরণ এসে যায়, ডানে তাকায়া দেখবো কেউ নাই, বামে তাকায়া দেখবো কেউ নাই। রাতের বেলা যদি মরণ হয়, সকালবেলা ফজরের আজানের পরে আমার নামে এলান হবে। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, নাসিরুল্লাহ আর দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে। সকাল 10 ঘটিকার সময় অমুক ময়দানে জানাজার নামাজ উপস্থাপন হবে, আপনারা সকলেই থাকবেন। এই কথা বলে সবাই তারা বেকারার হয়ে পড়বে। কেউ যাবে আমার কবর খনন করার জন্যে, কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্যে, কেউ বা আবার যাবে বাজারে আমার জন্যে কাপড় কেনার জন্যে। বাজার থেকে কাপড় কিনে আনবে, আতর সুরমাদানি সব কিনে আমার কাছে এসে আমার শরীর থেকে রঙিন কাপড়গুলো বেলেট দিয়া কেটে কেটে নামাবে। আমি বড় পাগলের মতো হয়ে যাব। কিরা আমাকে বিদায় দেওয়ার জন্য সবাই দেখি পাগল। একদল মানুষ বলবে তাড়াতাড়ি করো, লাশের গন্ধ বের হয়ে যাবে। কবর যখন খনন করা হবে, আমাকে একদল আপন মানুষগুলো সুন্দর করে মহব্বত করে গোসল করায়া দেবে। সুন্দর করে বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করায়া আমার শরীরটাকে সাদা কাপড় দিয়া আবৃত কইরা, সাদা কাপড় দিয়া আবৃত করিয়া আমাকে পায়ের দিকে একটা মোচড় দিয়া, মাথার দিকে একটা মোচড় দিয়া, মোচড়গুলোতে বাঁধন দিয়া লবণের প্যাকেটের মধ্যে ফালায়া রাখবে। এমন একটা হালাত হয়ে যাবে, সবাই আমার থেকে পর হয়ে যাবে। সকাল 10টা বাজার আগে আমাকে নিয়ে যাবে সেই জানাজার ময়দানে। কেউ বলবে তাড়াতাড়ি জানাজা শেষ করে ফেল, এই বান্দারে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে লাশটাকে দাফন কাফন করতে হবে। আজব এক হালাত। তাড়াতাড়ি করে আমার জানাজা শেষ করিয়া কবরের দিকে নিয়ে যাবে। কবরের দিকে নিয়ে আমার যেই জায়গায় আমি থাকতে বড় ভয় পাই, দিনের বেলাও যাইতে বড় ভয় পাইতাম, সেই জায়গায় আমাকে রেখে ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি আর মাটি, চতুর্দিকে মাটির বিছানা। আমাকে রেখে যখন মাটি চাপা দিয়া বাড়ির দিকে সবাই রওনা হবে, আহারে তাকায়া দেখবো আমার কেউ নাই, সবাই আমার পর হয়ে গেছে। এজন্য আমরা সকলেই কবরের মালসামানাগুলো রেডি করা নিব। দুনিয়ার মালসামানার পিছনে ঘুরে কোনো লাভ নাই। নিজের চোখে দেখেছি কত টাকাওয়ালা লাশ আজকে কবরে পৌঁছে গেছে, কত বাড়িওয়ালা লাশ আজকে কবরে পৌঁছে গেছে। এজন্যে কি লাভ হবে টাকার পাহাড় কইরা, কি লাভ হবে বাড়ি কইরা গাড়ি কইরা। দুনিয়ার সব ছেড়ে একদিন যেতে হবে অন্ধকার কবরে।